وعن بريدة رضي الله تعالى عنه قال হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন جاء معاذ بن مالك الاسلمي رضي الله تعالى عنه الى رسول الله নবীজি এক সাহাবী নাম তার মায়েজ আসলামী নবীজির দরবারে আসলো। নবীজির দরবারে আসে এক সাহাবী নাম মায়েজ, এসে নবীরে বলে তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আমারে পবিত্র করুন, আমারে পবিত্র করুন। মানে এই সাহাবী কোন একটা গুনাহ করছে, গুনাহ একটা অপরাধ করছে সাহাবী, এখন নবীজির কাছে আসছে ওই অপরাধের শাস্তি নেওয়ার জন্য। আল্লাহর রাসূল বললেন যাও বেটা যাও, ফিরে যাও, ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াতুব ইলাইহি, আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল আশা রাখি আল্লাহ তোমারে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, বুঝছেন হাদিসটা, বুঝছেন? সাহাবী কোন একটা গুনাহ করছে, গুনাহ বলেন তো আমাদের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আচ্ছা, জিন্দেগিতে যত গুনাহ করছে এগুলো কি সবগুলো কি মানুষ জানে? বলেন না, কথা বলেন, জানে? কিন্তু আল্লাহ জানে কিনা? আমার গুনাহটা এখনো পর্যন্ত ঢেকে রাখতেছেন কে? আল্লাহ ঢেকে রাখছেন। আপনার যে গুনাহটা এখনো প্রকাশ হয় নাই, বুঝতে হবে আল্লাহ চাইতেছেন এটা প্রকাশ না করতে। যদি আপনি তওবাটা করতে পারেন, হাসরের ময়দানেও আল্লাহ এই গুনাহটা প্রকাশ করবে না। শর্ত হলো আল্লাহর কাছে তওবা করতে হবে। নবীজি সাহাবীর এটাই বোঝাতে চাইতেছে, বেটা বুঝছি তুমি কোন একটা গুনাহ করছো, যেহেতু কেউ জানে নাই তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, যাও আমার দরবার থেকে চলে যাও। তুমি এখানে গুনাহটার কথা আমার কাছে বললে সাহাবারা শুনবে, আমি তোমার বিচার করতে হবে। যেহেতু কেউ জানে নাই তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো, বিষয়টা যেহেতু হুকুকুল্লাহ সম্পর্কিত, যাও। এই সাহাবী নবীজির দরবার থেকে বের হইছে। অল্প কিছু দূর যাওয়ার পর নবীজির দরবার থেকে বের হয়ে অল্প একটু দূরে গেছে, আবার নবীর দরবারে আসছে। ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি, আমাকে পবিত্র করেন। ভালো লাগতেছে না, নবী পুরো জঘন্য অপরাধ করছে। আল্লাহর রাসূল বলে যাও বেটা যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। নবীজির ধমক খায়া সাহাবী আবার বের হয়ে চলে আসলেন। অল্প কিছু দূর যাওয়ার পর সাহাবী আবার নবীর দরবারে আসলেন। নবীজি আবার ধমক দিলেন যাও, সাহাবী আবার চলে গেল। চতুর্থবার যখন সাহাবী নবীজির দরবারে এসে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ বড় একটা জঘন্য গুনাহ করে ফেলেছি, আমারে পবিত্র করুন। এবার নবীজি নিরুপায় হয়ে প্রশ্ন করলেন ফিমা উতাহহিরু, কোন জিনিস থেকে তোমারে পবিত্র করব, কি করছো তুমি? তিনবার তোকে ফিরাই দিলাম, তিনবারের পরে তুই আবার আমার কাছে আসলি, কি করছস বল? সাহাবী জবাব দে ইয়া রাসূলুল্লাহ মিনাজ জিনা, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি জিনাহের মতো জঘন্য অপরাধ করে ফেলছি। নবী গো আমি জিনা করে ফেলেছি, জিনা জঘন্য অপরাধ, জিনা হলো সবচেয়ে জঘন্য অপরাধ। মুসলিম শরীফের বর্ণনা وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال عبد الله بن مسعود বলেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুত তামবি আযম ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে জঘন্য অপরাধ কোনটি? আল্লাহর রাসূল বলে আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকা, যে রব তোমাকে সৃষ্টি করলেন ওই রবের সাথে অন্য কাউরি শরীক করা সবচেয়ে জঘন্য গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো আমাদেরকে সৃষ্টি করছেন কে? সবাই বলেন কে? আল্লাহ। ওই আল্লাহর সাথে কাউরি শরীক করা সবচেয়ে জঘন্য গুনাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে ইয়া রাসূলুল্লাহ এটা তো জানি, এরপরে কোনটি? আল্লাহর নবী বলেন আনতা কুতুলা ওয়ালাদা, নিজের সন্তানকে নিজে হত্যা করা, মাখাফাতা আইয়াতামা মাক, এই ভয়ে সন্তানটা বড় হলে আমার সাথে খাবে। বিবাহ করছে 5 বছর হয়ে গেল, স্বামী স্ত্রী চুক্তি করলো না, এখন সন্তান নিব না কেন? তোমার বেতন মাত্র 10,000 টাকা, আমরাই চলতে পারি না, যদি সন্তান দুনিয়াতে আসে এর কি খাওয়াইবা? এই ভয়ে এতদিন পর্যন্ত যে সন্তান নিলেন না, জন্ম নিয়ন্ত্রণ করলেন। আল্লাহর রাসূল বলেন এটা হলো শিরকের পরে সবচাইতে জঘন্য কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। আপনার সন্তান দুনিয়াতে আসবে, এই বেচারার রিজিকের টেনশন কি আপনার করতে হবে? তার যদ্দুর রিজিক আল্লাহ দুতারে দিয়েই দুনিয়ায় পাঠিয়েছে। মুসলিম শরীফের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير
মাকাদিরুল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা। আল্লাহর রাসূল বলেন সমস্ত মাখলুকাতের তাকদীর, আপনার তাকদীর, আপনার রিজিক কখন কদ্দুর কি হবে, কখন কোথায় কি খাবেন, সবগুলো আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে ফেলেছেন। সুবহানাল্লাহ। যেই তাকদীর আমি আল্লাহ লিখলাম, ওই তাকদীর লেখার পরও তুমি সন্তানের ভয়ে সন্তান তোমার রিজিক খেয়ে ফেলবে, সন্তান তোমার সম্পদ নষ্ট করবে, এই ভয়ে 5 বছর সন্তান নিলা না, এটা সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ। আল্লাহর রাসূল বলেন, এবার সাহাবী বলে সুম্মাইয়ুন, এরপরে কোনটা সবচেয়ে কবিরা গুনাহ? আল্লাহর রাসূল বলেন জিনা করা। নাউজুবিল্লাহ বলেন, জিনা। দেখেন নবীজি এখনো সাহাবীদের তার কথাটা রাসূল বিশ্বাস করতে পারতেন। নবীজি ভান করছে, মানে চাইতেছে তো বেটা তুমি জিনা করছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর রাসূল যে সাহাবারা সামনে বসা, এদেরকে নবীজি উদ্দেশ্য করে বললেন, এরে 3 বার ফিরায় দিলাম। 3 বার ফিরায় দেওয়ার পরে সে আবার আমার কাছে আসলো, সে নাকি জিনা করছে। এই সাহাবারা আবিহি জুনুন, সে পাগল নাকি? পাগল, পাগল, বেকুফ। 3 বার দিলাম ফিরায়, আবার আসছে আমার কাছে, আবার বলতেছে জিনা করছে। বেকুফ নি, পাগল নি রে বেটা। সব সাহাবারা জোরে জোরে বলতে লাগলো, না ইয়া রাসূলুল্লাহ, সে পাগল নয়, সে সুস্থ, ভালো সুস্থ। এরপরে আল্লাহর রাসূল বাঁচাইতে যাইতেছে। আল্লাহর রাসূল বলে, যদি পাগল না হয় আশারিবা খামরা, মদ পান করছে, মদ পান, সে তো মদ পান করছে। বললাম যে পাগল, তো পাগল না, ফিরাই দিলাম, যাইতে চাই না, দাঁড়ায় রয়েছে, মদ পান করছে। নবীজি চাইতেছে বাঁচাই দিতে, তাও আল্লাহর কাছে ক্ষমা চাও। এক সাহাবী দাঁড়াইলেন, সাহাবী দাঁড়াইসা এই লোক মায়েজের মুখের সামনে সাহাবীর নাকটা নিয়ে ঘ্রাণ নিলেন, দেখি মদের দুর্গন্ধ পাওয়া যায় কিনা। ফালাম ইয়াজিদ মিনহু রিহা খামরিন, যিনি দাঁড়াইলেন তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তার মুখে তো মদেরও দুর্গন্ধ নাই, বোঝা গেল মদ পান করে নাই। আল্লাহর রাসূল এবার বললেন, ঠিক আছে, এত করে বললাম, সে যায় নাই, সে পাগল না, সে মদ পান করে নাই। ফা আমারা ফা রুজিমা, যদি সে জিনাই করে থাকে, পাথরের আঘাত তাকে শুরু করো। এবার সাহাবারা পাথরের আঘাত শুরু করে দিলেন। পাথরের আঘাতে আঘাতে লোকটার ইন্তেকাল হয়ে গেল, মায়ের আসলামের ইন্তেকাল হয়ে গেল। তার ইন্তেকালের পর ফাকানান নাসু ফীহি ফিরকাতাইন, সব সাহাবারা, উপস্থিত সাহাবারা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। বলেন কই ভাগে? 1 ভাগ সাহাবী, মানে একদল সাহাবী বলে মায়েস লাকাদ হালাকা, সে ধ্বংস হয়ে গেল, তার গুনাহ তারে ধ্বংস করে দিয়েছে, জিনাহের মতো জঘন্য অপরাধ করলো, জাহান্নামী হয়ে গেছে। আর একদল সাহাবী বলে, না না না, অমন করে বলিস না, মায়েস ধ্বংস হয় নাই, মায়েজের মতো সুন্দর তওবা পৃথিবীতে আর কেউ করতে পারে নাই। সুবহানাল্লাহ। কেমনে বুঝছো তুমি? তো দেখো না, মায়েস 3 বার নবীজি ফিরায় দিল। এরপরও মায়ের নবীর দরবারে আসে। 4র্থবার দেখেন সাহাবারা বলে, 4র্থবার সে একটা পাথর নিয়ে আসছে, পাথর নিয়ে আসছে, পাথরটা আইনা নবীজির হাতে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমনি এমনি ফিরায় দিলে আমার দিল শান্ত হবে না, এই পাথরের দ্বারা আমারে আঘাত করে আগে মারেন, তারপরে আমার গুনাহের পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। উকতুলনি বিল হিজারা, মায়ের নবীজির হাতে পাথর দিয়ে বলছে, আমারে পাথরের দ্বারা আঘাত করেন। এরপরে সাহাবারা পাথরের আঘাত করছে। সুতরাং মা তাওবা আফদল মিন তাওবাতি মায়েজ, মায়েজের তাওবার চাইতে শ্রেষ্ঠ তাওবা আর হতে পারে না। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, একদল বলে জাহান্নামী, আরেক দল বলে জান্নাতি। 3 দিন অতিবাহিত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজমায় আসলেন, এসে বলতে লাগলেন, কিসের তো আওয়াজ শোনা যায়? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা বলতেছে মায়েজ নাকি জাহান্নামী, এরা বলতেছে মায়েজ নাকি জান্নাতি, আপনার কি বক্তব্য? আল্লাহর রাসূল বলে, সাহাবারা রে, লাকাদ তাবা তাওবা, আমার সাহাবী মায়েজ এমন একটা তওবা করেছে, এমন একটা তওবা করেছে, 3 বার ফিরায় দিলাম। এরপরে আবার আমার কাছে আসলো, পাথর দিল, পাথরের আঘাতের দ্বারা আবার এমন একটা তওবা করলো। আল্লাহর নবী বলেন, লাউ কুসিমাত ফি রিওয়ায়া লাউ কুসিমাত বাইনা উম্মাহ, যদি আমার গোটা উম্মতের নারী পুরুষকে তার এক সাহাবীর তওবাটা বন্টন করে দেওয়া হয়, একজনের তওবা দিয়ে সকলে জান্নাতে চলে যাইতে পারবে। সুবহানাল্লাহ। নিজের উপরে জুলুম করছে, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, মোবাইলে নর্তকীর ছবি দেখছেন, হ্যাঁ এটা জুলুম, নিজের হক নিজে নষ্ট করছে, আল্লাহর হক নষ্ট করছে। এরপর
এরপরেও যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। মুসলিম শরীফে হাদিসে কুদসি আছে, আল্লাহর রাসূল বলে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, লাউ বালাগাত যুনুবুক, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার গুনাহ যদি পৌঁছে যায়, তুমি যদি আমার কাছে একবার দিল থেকে ক্ষমা চাইতে পারো, আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দিব। মুসলিম শরীফে আছে। কত গুনাহ আপনার, কত গুনাহ আপনার, আমার কত গুনাহ, আপনি চান আল্লাহ আপনার ক্ষমা করে। এটা 3 নাম্বার জুলুম, যেটা হুকুকুল ইবাদ। 3 নাম্বার জুলুম হুকুকুল ইবাদ, সেটি হলো রাসূল বলেন, ওয়াজুলমুন লা ইয়াতরুকুহুল্লাহ, ওই কোন জুলুম যেটা আল্লাহ ছেড়ে দিবেন না, যার সাথে করা হয়েছে তিনি না ছাড় দেওয়া পর্যন্ত। সেটি কি? মুসলিম শরীফের বর্ণনা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল একদিন সাহাবাদেরকে সামনে বসে একটা প্রশ্ন করলেন। নবীজি প্রশ্ন করছে, কি প্রশ্ন জানেন? আল্লাহ রাসূল বলে, আতাদুরুনা মাল মুফলিস, এই সাহাবারা বলো তো অসহায় কে? আচ্ছা, অসহায় কে তোমরা কি জানো? অসহায় কে? সাহাবারা উত্তর দিল, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অসহায় বলতে বুঝি ওই লোকটাকে যার টাকা পয়সা নাই, যার ধন দৌলত নেই। নবীজি বলে, না, আমার উম্মতের সবচেয়ে বড় অসহায় ওই লোকটা যার হুকুকুল্লাহ ঠিক ছিল। বলেন, হুকুকুল্লাহ কি ছিল? হুকুকুল্লাহ মানে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলো ঠিক ছিল, কিন্তু হুকুকুল ইবাদ ঠিক ছিল না, বান্দার হক ঠিক ছিল না। আল্লাহর হক সে যথাযথ পালন করছে, বান্দার হক পালন করে নাই। নবীজি বলে, সে সবচাইতে অসহায়। হুজুর কেমনে? রাসূল বলে, আমার উম্মতের অনেক মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর হক নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। কিছু মানুষ তার বিরুদ্ধে এসে আল্লাহরে বলবে, আল্লাহ এই বেচারা আমারে গালি দিছিল, বিচার করেন। কিছু মানুষ বলবে, আল্লাহ এই বেচারা আমার একটা থাপ্পড় মারছিল, বিচার করেন। কিছু মানুষের বলবে, আল্লাহ এই বেচারা তার ক্ষমতার পাওয়ারে আমার জমিন দখল করছিল, এর বিচার করেন। কিছু ভাই বোন এসে বলবে, আল্লাহ বাবার সম্পদ আমারে দেয় নাই, জুলুম করছে, বিচার করেন। বলেন নাউজুবিল্লাহ। এই এরা এসে দাঁড়াবে, নিজের বোন আমার বিরুদ্ধে দাঁড়াবে, আমার ভাই আমার বিরুদ্ধে দাঁড়াবে। ইসলাম ভাইদেরকে যদ্দূর দিছে, আল্লাহ সে আমার উত্তর দেয় নাই, বাপ উত্তর দেয় নাই, বাবার বিরুদ্ধে বিচার দিবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ফায়ুতা হাদা মিন হাসানাতি ওয়া হাদা মিন হাসানাতি, এই হুকুকুল্লাহ যিনি আদায় করছেন, ওনার হুকুকুল্লাহর সওয়াবগুলো আল্লাহ বন্টন করে করে এদেরকে দিয়ে দিবে। নামাজের সওয়াব দিয়ে দাও, রোজার সওয়াব দিয়ে দাও, রোজার সওয়াব দিয়ে দাও, বাস। মনে করেন আরো 4 জন বাকি, যাদের সে হক নষ্ট করছে। এবার আল্লাহ রাসূল বলে, ওই 4 জনের গুনাহ, তার তো ইবাদত শেষ, ওই 4 জনের গুনাহ তার কাঁধে দিয়ে দিবে, আর একজনের গুনাহ নিয়ে সে জাহান্নামে যাবে। এই জন্য এই জুলুম, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, হুকুকুল হাইওয়ান, হাইওয়ান জানোয়ারেরও হক আছে। আপনার ঘরে যেগুলো আপনি লালন পালন করেন, এদের একটা হক আছে, এই হক পালন করুন।